সবার যে সব তরকারি পছন্দ হবে এটা আর কি মানে আছে, এক একজনের এক এক তরকারি প্রিয়। দেখুন বন্ধুরা, এই একটা সবজি যেটা আমার অপছন্দের তালিকায় রয়েছে। কি আর বলবো, ছোটবেলা থেকেই পুঁইশাক দেখলেই নাক ছিটকাতে মন চায়। একদিন ঠাকুমা বলছে পুঁইশাক রান্না করলেই বাড়িতে কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যায়। পুঁইশাক কিভাবে রান্না করতে হয় এটাই তো জানিস না, তার জন্য এই অবস্থা। আমি বললাম ধুর, আগের কালের কথা বাদ দাও, তোমাদের ওই আগের কালের রান্না আমার একটুও পছন্দ না। ঠাকুমা বলছে একদিন আমার মতো করে পুঁইশাক রান্না করে দেখ, ভাতের হাঁড়িতে যে ভাতগুলো থাকবে তাতেই হবে না, নতুন করে আবার ভাত বসাতে হবে। ঠাকুমার এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু ঠাকুমার সিক্রেট রেসিপিটা আমি শিখে নিলাম। কি আর বলবো বন্ধুরা, একবার খাওয়ার পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই হয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেসিপি। আসলেই বন্ধুরা, ঠাকুমার রেসিপিতে কিন্তু জাদু আছে। বিশ্বাস না হয় আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখুন, আপনারাও বলবেন ঠাকুমার রেসিপিতে কিন্তু জাদু আছে। অনেকক্ষণ থেকেই বক বক করছি, বক বক না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই জাদুকারি রেসিপিটি তৈরি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। পুঁইশাকের এই জাদুকারি রেসিপি বানানোর জন্য দৌড়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে 10 টাকার পুঁইশাক নিয়ে এলাম। বাহ, 10 টাকায় তো অনেকগুলো পুঁইশাক দিয়েছে। পুঁইশাকগুলো এভাবে উল্টো পাল্টা করে ভিডিও নিচ্ছিলাম। বড়বাবু বলছে পুঁইশাক শুধু উল্টিয়ে পাল্টিয়ে দেখলে হবে, ক্ষুদাতে তো পেটের ভিতরে সুসা দৌড়াচ্ছে, তারপরও নাকি জাদুকরি রেসিপি, তাড়াতাড়ি রান্না শুরু করো। আমি বললাম মাত্র 10টা মিনিট আমাকে টাইম দাও। কথা বলতে বলতেই পুঁইশাক ডাঁটা ও পুঁইশাক পাতাগুলো কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। ঠাকুমা আরও একটি কথা বলেছিল, চিংড়ি মাছ অথবা কাঁকড়া দুইটা যে কোনো একটা দিয়েই পুঁইশাক রান্না করতে হবে। কি আর করব, হাতের কাছে চিংড়ি মাছ অথবা কাঁকড়া কোনোটাই নাই, শুধু এই অবশিষ্ট কাঁকড়ার ঠ্যাংগুলো পড়ে রয়েছে। আমি ভাবলাম কাঁকড়ার এই ঠ্যাংগুলো দিয়েই পুঁইশাক রান্না করব। দেখি জাদুকরি রেসিপিতে জাদু হয় কিনা। জাদুকরি পুঁইশাক রান্না করার জন্য এখানে আমার যে মশলা লাগছে, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ বাটা, জিরা গরম মশলা বাটা, আদা রসুন বাটা, আর 2টি মিডিয়াম সাইজের আলু এরকম ডুমু ডুমু করে কেটেছি। অবশ্যই কিন্তু বাটা মশলা ব্যবহার করতে হবে। রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিব, উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিব, আলুগুলো লাল করে ভেজে তুলে নিব। একই তেলে কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়ে দিব, কাঁকড়ার ঠ্যাংগুলোতে অল্প একটু লবণ দিয়ে 1-2 মিনিটের মতো ভেজে তুলে নিব। একই তেলের ভিতরে আর একটু পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলেই চিড়ে রাখা কাঁচামরিচগুলো তেলের ভিতর দিয়ে দিব, কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নিব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ থেকে যতক্ষণ না পর্যন্ত দারুণ একটি ফ্লেভার আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব, আবারও একটু সময় ভেজে নিব। মশলাগুলো কষানোর সময় যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জলটা যখন ফুটে থাকবে তখন স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। শুকনো কড়াইয়ে জিরাগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি। এই রান্নাতে কিন্তু হোমমেড মশলাই ব্যবহার করতে হবে, কোনো কিনা মশলা ব্যবহার করা যাবে না। মশলা থেকে জলটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা কাঁকড়ার ঠ্যাং ও আলুগুলো মশলার উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলু ও কাঁকড়ার ঠ্যাংটা মশলার সঙ্গে মিশিয়ে নিব। এভাবে 2-3 মিনিট কষিয়ে নিব। যখন মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে আসবে তখনই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকগুলো মশলার উপর দিয়ে দিব। মশলার সঙ্গে পুঁইশাকগুলো একটু সময় কষিয়ে নেওয়ার পর দেখা যাবে পুঁইশাক থেকে জল ছেড়ে দিয়েছে। পুঁইশাকগুলো 80% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণে পুঁইশাকটা 80% সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাকের এই তরকারিতে গা মাখা ঝোল রাখবো সেজন্য অল্প পরিমাণে জলের ঝোল দিয়ে দেব। তবে আপনারা যদি ঝোল না খেতে চান সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নাই। এভাবে তরকারিটা আরও কিছু সময় আমি রান্না করে নিয়েছি। এখন একটু চেক করে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর পুঁইশাক ডাঁটাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাকের এই তরকারিটা রান্না প্রায় শেষের দিকে। এবার উপর থেকে কাঁচা জিরা ও কাঁচা গরম মশলা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিব। এখন তরকারির সঙ্গে মশলাটা মিশিয়ে নামিয়ে নেব। আতপ চালের ভাত বা পোলাওর সঙ্গে পুঁইশাকের এই জাদুকরি তরকারিটি খেলে
আসলেই কিন্তু জাদু দেখাবে। বাড়িতে যদি এই রেসিপিটি তৈরি করে খান তাহলে আপনার কাছেও মনে হবে এটাই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ রেসিপি। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।